নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, ওই সময়টা এমন অবস্থা ছিল, মানুষগুলো সবাই মূর্তি পূজা করতে করতে আল্লাহকে ভুলে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় প্রেরণ করেছেন, তিনি দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু 950 বছর, একটা দুইটা বছর, 950 বছর আর 950 টাকা কি এক? 950 টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। 950 বছর মানে কি? আমার বাবার, আমার দাদা, তার দাদার কয়েকজনের বয়স একসঙ্গে করলে তারপরে হয়তো 950 বছর হবে। এত লম্বা সময় ধরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করেছেন, কিন্তু তারপরেও মানুষ যখন ঈমান গ্রহণ করে নাই, মুসলিমে 40 জোড়া মানুষ ঈমান গ্রহণ করেছে। কতজন? 40 জোড়া মানুষ ঈমান গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নূহ, এই পর্যন্ত যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের, তোমার জাতির আর কেউ ঈমান আনবে না। অতএব তুমি যতই দাওয়াত দাও, যতই কাজ করো, আর কোনো কাজ হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ঘোষণা দেওয়া হলো, তখন তিনি চিন্তা করলেন, দেখেন নবীরা কেমন উম্মতের প্রতি দরদি ছিলেন। যদি তারা আর ঈমান গ্রহণ না করে তাহলে তো তারা জাহান্নামী হয়ে যাবে। অন্তত তাদের শাস্তি লাঘবের জন্য অন্য চিন্তা করলেন। তিনি চিন্তা করলেন, তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ এরা যদি পৃথিবীর মধ্যে জীবিত থাকে তো গুনাহ আরো করতে থাকবে, শাস্তি আরো বাড়তে থাকবে। সুতরাং পৃথিবীর মধ্যে যারা আছে ঈমান গ্রহণ করবে না, এদেরকে পৃথিবীতে রেখে আর কোনো লাভ নাই, এদেরকে আপনি ধ্বংস করবেন। কারণ পৃথিবীতে থাকলেই শাস্তি বাড়বে, অন্তত শাস্তিটা যেন লাঘব হয়, কম হয়। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কাফেরও যেন পৃথিবীতে আর না থাকে, আপনি সবাইকে ধ্বংস করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নূহ, নৌকা তৈরি করো, কিস্তি বানাও। ঈমান যারা গ্রহণ করেছে তাদেরকে আমি আল্লাহ রক্ষা করব, তবে যারা বেঈমান, ঈমান আনে নাই, তাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করবা না। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বললেন, আমার তত্ত্বাবধানে, আমার ওহী অনুযায়ী তুমি এখন নৌকা বানাও, এবং যারা বেঈমান তাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করো না। ইন্নাহুম মুগরাকুন, অবশ্যই এরা পানিতে ডুবে মরবে। অতএব কাফের বেঈমানদের পক্ষে কোনো সাফায় গাওয়া যাবে না। নবীকে হুঁশিয়ারি দিলেন, খবরদার, যারা ঈমান আনছে তারা তো আনছে, যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে আমাকে কিছু বলবা না। আগেই নবীকে হুঁশিয়ারি দিলেন, কারণ নবী তো দোয়া করতেই পারে, করবেন তো, কিন্তু আল্লাহ তাআলা আগেই বললেন, খবরদার, বেঈমানদের ব্যাপারে আমার কাছে কোনো দোয়া চলবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করবেন, কাঠ সংগ্রহ করে এবার নৌকা নির্মাণ করবেন। এমন সময় মিস্ত্রি, দক্ষ কারিগর মিস্ত্রি দ্বারা নৌকা যখন তিনি বানানো শুরু করলেন, কাফের বেঈমানরা এবার মশকরা, হাসি ঠাট্টা, উপহাস করা শুরু করলেন। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতেছেন, এমন সময় নিজ জাতি, নিজ কওমের প্রধানরা যখন তার পাশ দিয়ে হেঁটে যায় তো ডাক দেয়া কয়, ও নূহ,
তুমি কি পাগল হয়ে গেছো? মরুভূমির জমিনে একটু পানির কোনো রেশ নাই, কোনো পানি নাই, শুকনা মরুভূমির উপরে নৌকা বানাও, এই নৌকাটা কোথায় চলবে? মস্কারা করে, হাসি ঠাট্টা করে। আমার মনে হয় তুমিও পাগল হয়ে গেছো, তোমার রব নিজেও পাগল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন তাসখারু মিন্না, তোমরা যদি আমাদেরকে নিয়ে মস্কারা করো, হাসি ঠাট্টা করো, ফা ইন্না নাসখারু মিনকুম, আমরাও তোমাদের নিয়ে উপহাস করব। কামা তাসখারুন, যেভাবে তোমরা আজকে আমাদেরকে নিয়ে উপহাস করো। নবী ভবিষ্যৎবাণী দিয়া দিলেন, মহাপ্লাবন যখন আসবে, বেঈমান সবাই তো ডুবে যাবে, ওই সময় আমরা মুমিনরা তোদের নিয়ে মস্করা করব। ঠিক না বেটি? কারণ মুমিনরা তো নৌকায় সাওয়ার হবে, সওয়ার হয়ে চলে যাবে, বেঈমানরা তো ডুববে। আজকে যদি তোমরা আমাদের নিয়ে মস্করা করো, ঠিক ওই দিন আমরা তোমাদেরকে নিয়ে মস্করা করব। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে পয়গম্বর, আপনি যথা সময় রেডি থাকবেন, প্লাবন আসার সাথে সাথে মুমিনদের উঠায় নেবেন। আমি বেঈমানদেরকে এমন ভাবে ধ্বংস করব, পৃথিবীর মধ্যে এদের কোনো চিহ্ন থাকবে না। এরে নবীর আশিকের দল, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানদেরকেও নিতে পারেন নাই। প্লাবন যখন শুরু হয়ে গেল, সন্তান দাঁড়ায়া, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির উপরে দাঁড়ায় আছে। ডাক দিয়ে কয়, রে সন্তান, এখনো একবার তওবা কর, আয় আমার কিস্তির উপরে চলে গাই। সন্তান ডাক দিয়ে কয়, ও আব্বাজান, এমন একটা উঁচু পাহাড়ের উপর দাঁড়াবো, যেই পাহাড় পর্যন্ত আপনার রবের পানি পৌঁছাতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করার সুযোগ নাই, কারণ আল্লাহ আগেই বলেছেন, নবী, কোন বেঈমান কাফের মুশরিকদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। নিজের সন্তান কত আদরের, কত স্নেহের, কত ভালোবাসার, সন্তানগুলোকেও জাহান্নাম থেকে বাঁচানোর সুযোগ নাই। আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আমার বড় ভাই, আমার নেতা, আমার কত আপনজন আমারে বাঁচায় নাই, কিন্তু কবরে যখন মুসিবতে পড়বো, নেতা, বড় ভাই কেউ বাঁচানোর সুযোগ নাই। বাঁচানোর যদি সুযোগ থাকতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বাঁচাইতে পারতেন। ঠিক না বেঠিক? জোরে কর। কিন্তু নবী বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে বিদায় নিছে, সন্তানরে বাঁচাইতে পারে নাই। চোখের সামনে সন্তান, পরিবার ধ্বংস হয়ে গেছে। অতএব মুসলমান, ওই সন্তান, ওই স্ত্রী, ওই পরিবারের প্রতি এত মহব্বত দেখাতে গিয়া তুমি তোমার কবর, হাসর, ফুলসিরাত নষ্ট করিও না, জাহান্নামের আসামি হয়ে যাইও না। এখনো সুযোগ আছে, তুমি নিজে ফিরে এসো জাহান্নামের রাস্তা থেকে, পরিবার পরিজনকেও ফিরাও। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আজকে কপালটা কত খারাপ, নিজে তো জাহান্নামের আসামি, সন্তানগুলোরেও বানাইছি জাহান্নামী। নিজে তো মিথ্যা বলি, সন্তানকে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করি। নিজে তো নামাজ পড়ি না, সন্তানকেও নামাজের তাগিদ দেই না। নিজে তো সুন্নত মানি না, সন্তানকেও সুন্নত মানতে কখনো বলি না। ঠিক না বেঠিক? জোরে কর। আবার চোখের সামনে সন্তান গুনাহ করে, পিতা হয়ে দেখি, আবার কোনোদিন বাধা দিই না। অথচ আমার রহমতের নবী বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত ওই উম্মত যার সামনে গুনাহ হয় আর সে সাথে সাথে বাধা দেয়।
আজকে কপাল কত খারাপ, বিজাতিদের সব কিছু আজকে আমাদের মধ্যে ঢুকে গেছে। বিবাহের মতো পবিত্র অনুষ্ঠান, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে একটা হালাল সম্পর্কের বন্ধন তৈরি হবে। নিমুখারাম মুসলমান বিবাহের মতো সুন্দর পবিত্র একটা জিনিসটাকে সারা রাত ডুগডুগি বাজায় নষ্ট করে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম রাত্রে গান বাজনা হয়, একটা যুবক নাচ গান করে, নাচতে 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 ওখানেই পড়ে মারা গেল। আমি বলতে চাই, তোরা যে সারা রাত গান বাজায় বিবাহের অনুষ্ঠানে নাচ গান করলি, তোদের অন্তরে কি একটা বার ভয় আসলো না? আহা, এই অবস্থায় যদি আমার মউত এসে যায়, সরাসরি জাহান্নাম। সরাসরি কি? জোরে বলেন। সারা রাত ডুগডুগি বাজাইলা, বিবাহের মতো পবিত্র অনুষ্ঠানকে নষ্ট করলা, এরে কপাল পোড়া। তোর কি কপালের মধ্যে, বিবেকের মধ্যে শয়তানি প্রস্রাব করছে? তুই কি জানোস না এটা হারাম? তোর বিবেকে কি শয়তান প্রস্রাব করছে? তুই কেন সারা রাত গান বাজায়নি? বল, জাহান্নাম থেকে তোরে কে বাঁচাইবে? একটা পবিত্র হালাল সম্পর্কটাকে যদি হারাম দিয়ে সংমিশ্রণ করে যদি অপবিত্র বানাও, বলো স্বামী স্ত্রীর বন্ধন তৈরি হবে। এই যে হারাম দিয়ে সূচনা করলে হারাম দিয়েই শেষ হবে। অতএব আজ থেকে নিয়ত করেন, কোন বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হবে, এখান থেকে গিয়ে তো সেই গান দিবেন আমারে, আমি জানি। তারপর